প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে আরও বেশ কিছু তথ্য আপডেট উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং জরুরি তথ্য থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, গতকালকেই আপার প্রাইমারির ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সিট আপডেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে যে বড় খবরটি উঠে এসেছিল তা আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে গেল। এবার কিন্তু ম্যাট 638-এর মতো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ মামলাটি আরও বেশি পরিমাণে তাৎপর্যবহ কিন্তু হয়ে উঠল, কারণ এই মামলার সাথে নানান বিষয় যুক্ত রয়েছে। সেই সাথে বলা যেতে পারে সিট আপডেট সম্পর্কিত এই বিষয়টিও কিন্তু সংযুক্ত। সেক্ষেত্রে এই মামলার শুনানির ওপরে অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। বিষয়টি আরেকটু স্পষ্ট করে বললে, গতকালকে যে শুনানি হয়েছে বা কেসের যে হিয়ারিং হয়েছে সেখান থেকে বেশ কিছু তথ্য আপডেট উঠে এসেছিল এবং একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে সম্মানীয় সিঙ্গেল বেঞ্চ দেখতে চাইছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 থেকে সিট আপডেট সম্পর্কিত বিষয় কোনো আদেশ বা রায় উঠে আসে কিনা। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই বিষয়ে যদি কোনো রায়দান করা হয় তবে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে রায়দান করা হবে না। যদি ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই বিষয়ে কিছু না বলা হয় তবে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে রায় কিন্তু দেওয়া হবে। এখন একটা প্রশ্ন হলো যে কত সংখ্যক সিট আপডেট হতে পারে এই মুহূর্তের জন্য। এক্ষেত্রে বলা যেতে পারে যে নির্দিষ্ট করে কোনো সংখ্যাই এখানে উল্লেখ করা কিন্তু সমীচীন হবে না। এই সিট 5001 এবং তার সাথে 5108টি মিলিয়ে 10,000 নাকি 10,000 প্লাস হতে চলেছে সে বিষয়ে একেবারেই বলা কিন্তু সমীচীন নয়, কারণ সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা, এই সংখ্যাটা যত থেকে যত বেশি সংখ্যক হবে, অর্থাৎ যতটা চূড়ান্ত মাত্রায় বেশি পরিমাণে হবে বা সিট আপডেট হবে, ততই কিন্তু অনেকের ভাগ্য খুলে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। সম্পূর্ণ বিষয়টি সরকারের উপর নির্ভর করছে, পাশাপাশি কমিশনের উপরে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরেও কিন্তু নির্ভর করছে। সব মিলিয়ে আমরা বলতে পারি চূড়ান্ত মাত্রায় যত বেশি পরিমাণে সিট আপডেট হবে, সেটা 40 বা 50,000 হোক কিংবা 10,000 প্লাস যে কোনো সংখ্যায় গিয়ে দাঁড়াক না কেন, যত বেশি সংখ্যক সিট আপডেট হবে তার সকলের পক্ষেই মঙ্গলজনক। তবে প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয়কে আমাদেরকে এখানে মাথায় রাখতেই হবে বা উল্লেখ করা দরকার যে আরটিআই মামলার তথ্য এক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ কিন্তু হতে পারে এবং কার্যকরী হয়ে উঠতে পারে। সেই বিষয়টাকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই বন্ধুরা, আলোচনার শেষে এসে এই বিষয়টিকে রাখা যেতেই পারে যে 10,000 সিট নাকি আরটিআই মামলার তথ্য অনুযায়ী যে আপডেটেড সিটের তথ্য পাওয়া গেছে তাকে সংযুক্ত করে 10,000 প্লাস নাকি তার থেকেও বেশি হিউজ পরিমাণে সিট আপডেটেড হতে পারে। সব মিলিয়ে সবটাই কিন্তু এখন মহামান্য কলকাতা হাইকোর্টে বিচার্য বিষয়ের উপরেই নির্ভর করছে। তবে আমরা চাই দ্রুত এই সমস্ত বিষয়গুলিকে মিটিয়ে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হোক। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কী আপডেট খবর উঠে আসে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। পাশাপাশি ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির উপরেও কিন্তু অনেক কিছুই নির্ভর করছে, সেই সংক্রান্ত খবরেও আমাদের নজর থাকবে। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।